আগের পার্টনারে এই বিষয় ছিল, সেকেন্ড পার্টনারে এই বিষয়, বাট সে তার নিজের বিষয়টা কিন্তু বুঝতে পারেন। অ্যাটলিস্ট আপনার নিজেকে রিপেয়ার করার ট্রাই করতে হবে। একটা সিনারিও আপনার সাথে শেয়ার করি। একটা রিলেশনশিপে ব্রেকআপ হলো বা ডিভোর্স হলো। যদি ব্রেকআপ হয়, ব্রেকআপ হওয়ার পর আমরা কোনো একটা মানুষের সাথে আমাদের এই কষ্টের কথা শেয়ার করি যে আমার সাথে এমনটা খারাপ হয়েছে, এই ব্লেম করি, সেই ব্লেম করি। অ্যান্ড একটা সার্টেন পিরিয়ড পরে যার সাথে ব্লেমটা শেয়ার করছি তার উপর আমরা ফল করা শুরু করি। মানে আমি যার সাথে আমার কষ্টের কথা বলতে পারছি, যেটাকে আমরা শোল্ডার টু ক্রাই বলছি, তার উপরে আমরা আসলে ফল করা শুরু করি। অ্যান্ড দেন সেখান থেকে রিলেশনশিপ অ্যানাদার গ্রো করে, তার সাথে সম্পর্ক শুরু হয়ে যায়। এবং এই সম্পর্কটা দেখা যায় যে কিছুদিন যাওয়ার পর আবারও কোনো না কোনো কারণে কনফ্লিক্ট শুরু হয়, সেখান থেকে আবার ব্রেকআপ আর আবার ডিভোর্স। যে মানুষটার সাথে আমি কথাগুলো শেয়ার করছি তার উপর আমি ফল করছি, তার সাথে সম্পর্কটা হচ্ছে এবং ওই সম্পর্কটা সাস্টেন করছে না। এই যে সিনারিওটা বললাম, আপনি যদি দেখেন আপনার চারপাশে এইরকম কেস অনেক দেখবেন। হয়তো আপনার লাইফে আপনি খেয়াল করবেন যে আপনি কোনো সম্পর্কে আছেন, ব্রেকআপ বা ডিভোর্সের পর যার সাথে শেয়ার করছেন, যিনি কিনা প্রফেশনাল না, তার উপর আপনি আবার ফল করছেন। কারণটা কি? এখন কারণটা যদি আমি একটা গল্প দিয়ে বলি, এটা একটা মেটাফরিক গল্প। সেটা এরকম যে আপনি বাইক চালাচ্ছেন, প্রচণ্ড স্পিডে বাইক চালাচ্ছেন, পেছনে আপনার পার্টনার বসে আছে, সে আপনার ওয়াইফ হতে পারে, সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে, হুয়েভার। এখন বাইক চালাতে চালাতে কোনো একটা সময় পর আপনি ফিল করলেন যে বাইকের ব্রেকটা কাজ করছে না, অ্যান্ড আপনার অ্যাক্সিডেন্ট করলেন। অ্যাক্সিডেন্ট করার পর আপনি আপনার পার্টনারকে ব্লেম করছেন, তোমার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে, সো তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, ইটস ওভার, ব্রেকআপ, ডিভোর্স, সেপারেশন, সব কিছু ডান। দেন আপনি আপনার ওই বাইকে আরেকজনকে বসালেন, যাকে বসে বসে আপনি বলছেন আমার এই কারণে গতবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পেছনে যে বসছিল ওর জন্যই বেসিক্যালি অ্যাক্সিডেন্টটা হয়েছে। এগেইন আপনার বাইকের ব্রেক কাজ করছে না, আপনি আবার অ্যাক্সিডেন্ট করলেন। তো ঘটনাটা কি ঘটে? আপনার প্রবলেমটা কিন্তু বাইকের ব্রেকে, নট পার্টনারে। আপনি বাইকটাকে সার্ভিসিং করাচ্ছেন না, আপনি বারবার পার্টনার শিফট করছেন। একবার এর কাছে যাচ্ছেন, তারপর বি এর কাছে, তারপর সি এর কাছে, বাট আপনার যে মূল প্রবলেমটা হচ্ছে সেটা আপনার বাইকের ব্রেকে। সো ইউ হ্যাভ টু রিপেয়ার ইউর বাইক ফার্স্ট, অ্যান্ড দেন আপনি আপনার মনের মতো করে পার্টনার চুজ করতে পারেন। এই গল্পটা বলার পেছনে একটা কারণ আছে। কারণটা এরকম, আমি যখন কোনো ক্লায়েন্টের স্পেশালি ব্রেকআপের পর আমার কাছে আসেন বা ব্রেকআপের পর অ্যানাদার রিলেশনশিপে আছেন এবং ওই রিলেশনশিপে কনফ্লিক্ট নিয়ে আমার কাছে আসেন, তারা যেটা বলতে থাকেন আগের পার্টনারে এই বিষয় ছিল, সেকেন্ড পার্টনারে এই বিষয়, বাট সে তার নিজের বিষয়টা কিন্তু বুঝতে পারে না। নিজের যে ফ্লসগুলো আছে, নিজের যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আসলে দেখতে পান না। আর যখন দেখতে পান তখন আসলে দুইটা সম্পর্কই ডিজাস্টারের পথে চলে গেছে, বা দুইটার মধ্যে দুটাই দি এন্ড হয়ে গেছে, লোনলিনেস থেকে আসছেন। সো আপনার যদি কোনো সম্পর্কে দেখেন যে কনফ্লিক্ট হচ্ছে, বোঝাপড়া ম্যাচ করছে না, বিভিন্ন বিভিন্ন সমস্যা হচ্ছে, আপনি প্রফেশনাল হেল্প নেন। সম্পর্কে থাকা অবস্থায় প্রফেশনাল হেল্প নেন। আপনি যদি সম্পর্ক ডিভোর্সের পরে প্রফেশনাল হেল্প নেন সেটা ডিফারেন্ট কেস, বাট ওই সম্পর্ক কিন্তু এক্সিস্ট করছে না। সো সম্পর্কের যত্ন বলতে আমরা যেটাকে বুঝি, আমাদের ড্যামেজ হবে, প্রতিদিনই ড্যামেজ হবে। আজকে কোনো কারণে আমার মুড অফ, আমার পার্টনার সাথে কোনো কারণে কথা বলতে ইচ্ছে করছে না, এটা বোঝার মতো আন্ডারস্ট্যান্ডিং ওই পার্টনারকে থাকতে হবে। সো আপনার সম্পর্কে যখনই ড্যামেজ হবে আপনাকে প্রফেশনাল হেল্প নিতে হবে, বা অ্যাটলিস্ট আপনার নিজেকে রিপেয়ার করার ট্রাই করতে হবে। নিজেকে রিপেয়ার করা মানে এই না যে আমি আজকে রেস্টুরেন্টে খেতে যাব। নিজেকে রিপেয়ার করার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে, এক একটা মানুষের এক এক রকম অ্যাপ্রোচ থাকে, সেই অ্যাপ্রোচে কাজ করতে হবে। সেকেন্ডলি, আপনার যখন কোনো ব্রেকআপ হচ্ছে বা ডিভোর্স হচ্ছে, স্পেশালি কোনো ইমোশনাল রিলেশনশিপও ব্রেক যাচ্ছে, এর অ্যাটলিস্ট একটা সময় গ্যাপ দিবেন। ওই গ্যাপের মাঝে আপনি সেম রিলেশনশিপে যাওয়ার চেষ্টাই করবেন না, নিজেকে সময় দেওয়া। লাইক আপনার বাইকে ব্রেক নষ্ট হয়ে গেছে, সো ইউ হ্যাভ টু রিপেয়ার ইউর ব্রেক ফার্স্ট। ওই 6 মাস, 1 বছর বা 3 মাস যেটাই বলেন না কেন, ওটা বেসিক্যালি আপনার নিজেকে রিপেয়ার করার জন্য। যেই জায়গাটা আপনার প্রবলেম, সেই প্রবলেমটা ফাইন্ড আউট করে রিপেয়ার করা, মডিফাই করা, অ্যান্ড দেন আপনি আসলে স্টেবল হতে পারেন যে আমি কোনো সম্পর্কে ইন করব। এগেইন, কোনো রিলেশনশিপ আসলে কোনো ফর্মুলা মেনে চলে না, এক একটা রিলেশনশিপ এক এক রকমের। বাট সব রিলেশনশিপে একটা জিনিস কমন, সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারকে বুঝতে পারেন কিনা, আপনার পার্টনার আপনাকে বুঝতে পারেন কিনা। আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট, রেসপেক্টটা ইম্পর্টেন্ট। সো যদি কোনো সম্পর্ক এই মুহূর্তে আপনার ভেঙে যায়, ইমোশনাল রিলেশনশিপ, দেন টেক আ পজ,
এখনই কোনো সম্পর্কে যেতে হবে, এই মাইন্ডসেট থেকে একটু চেঞ্জে আনার দরকার আমাদের মাঝে। যেটা হয়, ব্রেকআপ হয়েছে, কালকে আরেকজন পার্টনার খুঁজবো, ফেসবুকে খুঁজবো, ইনস্টাতে খুঁজবো, চ্যাট করব, সিচুয়েশনশিপে যাব, অ্যান্ড দেন আবার ডিজাস্টার হবে। আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে, আলটিমেটলি কষ্ট কিন্তু আপনিই পাচ্ছেন। সো নিজেকে ভালোবাসার জন্য সময় দেন, নিজেকে সময় দেন।